বৌমা শাশুড়িকে মারতেছে, ও কপাল পোড়া, তোমার স্ত্রী পরের সন্তান, তোমার মার মোহাব্বত সে কি বুঝবে? তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, মা কত কষ্ট করে তোমারে দুনিয়াতে নিয়ে আইছে, ওই মারে হাত তুলছো, আল্লাহর কসম করি বলে তোর দুনিয়াতে শাস্তি হবে, তোর সন্তান তোরে মারবে, কোনো সন্দেহ নাই। আমি নিজে দেখেছি, আমার গ্রামের ঘটনা, এক ছেলে তার বাপরে মারছে, আমি চোখের সামনে দেখলাম ওই ছেলে আবার তার বাপরে মারছে। কথা বুঝেননি? সন্তান মা বাবার কষ্ট দিবেন না। নবীজির সাহাবী আলকামা মাকে মারছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলকামার কালিমা কেন নসিব হয় না? মার কাছে গিয়ে বলে, মা তোমার ছেলে আলকামা কোনো বেয়াদবি করেছেনি? আলকামার মা বলে, আলকামার স্ত্রীর সাথে আমার ঝগড়া লাগছে, আলকামা আমার মাথার মধ্যে এমন জোরে বাড়ি মারছে, আমার মাথাটা ফাটায় ফেলছে। আমি সেদিন দোয়া করেছি, আল্লাহ আলকামার মরণের সময় যেন কালিমা নসিব না হয়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কালিমা নসিব হবে? নবী তখন আলকামাকে আগুনের মধ্যে পুড়তে চায়, মা বলে, পুড়তে দেব না, আমাকে মারছে, আমি মা আমার সন্তানকে পুড়তে দেব না, আলকামারে মাফ করে দিলাম। নবী গিয়ে আলকামারে কালিমা পড়ায়, কালিমা জবানে জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবারে যারা মারে, মা বাবারে যারা কষ্ট দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীজির মুসমাতনার মদিনাতুল মুনাওয়ারার ইমাম যদি হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীজির মসজিদ নববীর ইমামও যদি হয়, আর মা বাবার যদি বদদুয়া পায়, আল্লাহর কসম করে বলি সে জান্নাতে যেতে পারবে না। আমি প্রশাসনকে বলবো, ওই সাথিয়ার ওই যুবকরে গ্রেফতার করেন, বৌমারে গ্রেফতার করেন, ওই বৃদ্ধ মাকে যে মারতেছে, আসান মারতেছে, এমন দৃষ্টান্তমূলক বিচার এদের করবে। আর কেন সন্তান যেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে মায়ের গায়ে হাত তুলতে সাহস না পায়। আল্লাহ বলে, শব্দ যেন পিতামাতা না করে। সেই মাকে আছাড় মারতেছে, ঘুষা মারতেছে, লাথি মারতেছে। তুমি জানো, তোমারে যদি কেউ লাথি মারতো, ঘুষি মারতো, তোমার মা আগে প্রতিবাদ করতো। তোমার মাকে তুমি এখনো মারো। অনেক ছেলে আছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই বলেন? বউয়ের কথা শুনে আব্বা আম্মার গায়ে হাত তোলে। বলেন, আম গায়ে এমন সন্তান আছে না নাই? আজকে পিতা মাতার পা ধরে ক্ষমা চাইবা, কারণ মা বাবার মতো আপন কেউ নাই। আজকে তোমার অভাবে বউ চলে যাবে, শাশুড়ি চলে যাবে, মা বাবা তোমার পাশে এসে দাঁড়াবে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হে পাবনার প্রশাসন, ওই মায়ের সন্তানকে এমন শাস্তি দিবেন তার মায়ের সামনে। আমি জানি না ওই মা বেঁচে আছে না মারা গেছে, শরীরটা কাটা হয়ে গেছে শুকে, বৃদ্ধা, মাথার চুলগুলো সাদা, কেমনে আছাড় মারে, কেমনে লাথি মারে ওই মাকে। আল্লাহ আমাদের পিতা মাতাকে দীর্ঘ হায়াত দান করো, ওদের পিতা মাতা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, পিতা মাতার কথা বললাম, রাগ করলেন? পিতা মাতার চেয়ে দামি কেউ পৃথিবীতে আছে ভাই? জোরে কোন আছে? মা আমাদের রক্ত, মা আমাদের কলিজা। এই মা আমাদের পেটে না রাখলে আমি দুনিয়াতে আমরা আসতাম না। সেই মারে আমরা কষ্ট দিই, আমাদের মতো কপাল পোড়া কেউ নেই। আল্লাহ আমাদের পিতা মাতার হায়াতগুলো বাড়াইয়া দেন, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা সমিনা লিখো, বাকি 500 টাকা নগদ দিয়ে। কি নাম? সমিনা। সমিনা বেগম 500 টাকা আল্লাহ কবুল করে নাও, বড়দানের শামিল করে নাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও। বলেন আমিন। আর কেউ আছেন ভাই? রাজীব ভাই 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার আব্বা কবরে আছে। আর কেউ আছেন ভাই? হুজুর আমি দান করব আমার মায়ের জন্য, বাবার জন্য। আর কেউ আসেননি? বাবা ওইদিকে যান, ওইদিকে যান, আমি এখন দোয়া করে দেব। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল বলে, ভাতিজা, ও ভাতিজা বলো এই বস্তার ভিতর কি আছে? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, বস্তার ভিতর কি আছে তারে বাইর করে দাও। মনসুর ট্রাক্টর, ট্রাক্টরের মনসুর ভাই ট্রাক্টর চালায় না, ট্রাক্টরের মালিক। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কাফির
ফজলুল হক 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলে, রে কাফিল, আর বস্তার ভিতর কত ছাই হয়ে থাকবা, আমার আল্লাহর অর্ডার, তুমি তোমার আসল রূপ নিয়ে বাইরে আসো। 22 ফিট লম্বা 6 ফুট প্রস্থ সাপ এবার বস্তা ফেটে জমিনের মধ্যে হাজির হয়ে গেল। একবার বলেন না মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত করে। কথা বল না কে? এ মুসলমান, আল্লাহর হাবিব যখন সাপ রে বাইর করছে, সাপ বাইর হইয়া আবু জেহেল টার্গেট করছে, কারণ এই আমার পুরে ছাই করছে, রে বাঁচতে দিব না। সাপ আবু জেহেল তারা শুরু করছে। আবু জেহেল পুরো এলাকা ঘুরছে, কেউ আবু জেহেল রে বাঁচায় না, কারণ সাপের সবল কেউ গাইতে চায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে এসে আবু জেহেল আত্মগোপন করলো। আল্লাহর হাবিব বলে, ও হারেসা, কাফিল পাদ্রী দাঁড়াও, আমার চাচাকে তুমি মারিও না, এটা হলো আমার চাচা, আমার কলিজা। যাও, তুমি আমার নামগুলো কেটে দেওয়ার কারণে তুমি সাপ হয়ে গেছো, আমি দোয়া করে দিলাম, আমি তোমারে ক্ষমা করে দিলাম। কাফিল পাদ্রী নামক সাপ এবার পচা পানিতে যেতে চায়, জঙ্গলাতে যেতে চায়। আল্লাহর হাবিব বলে, না না, তুমি আমার সাথে থাকবা নবীজির সাহাবী হিসাবে। আল্লাহর হাবিব দোয়া করলেন, কাফিল পাদ্রী মানুষ থেকে সাপ, সাপ থেকে মানুষ হয়ে গেল। বাকি জিন্দেগি তার নাম ছিল হারেসা, নবীজির সাহাবী হিসাবে নবীজির খাদেমের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর হাবিব দোয়া করছেন, সাপ থেকে মানুষ হয়ে গেছে। নবীজি বলে, আমি সব জানি, তুমি আমার নাম তাওরাত কিতাবে কেটে দিয়েছিলা, আল্লাহ অভিশাপ দিয়েছেন, আল্লাহ তোমার সাপ থেকে মানুষ, মানুষ থেকে সাপ বানিয়ে দিয়েছে। যাও, আমি মুহাম্মদ, আমি দিলের মানুষ, আমি কারোর উপর রাগ করতে পারি না, আমি তোমারে ক্ষমা করে দিলাম। চাচা মুসলমান হন, কালিমা পড়েন। আবু জেহেল বলে, ভাতিজা, আমি জানি তোমার কোরআন সত্য, তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ এক, নবী এক, তুমি নবী এক, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি পড়ে যাবে। এগুলো হলো ধোঁকাবাজের কথা, ঠিক কিনা? আবু জেহেল চলে গেল, স্ত্রী চলে গেল তার। নবীজি কান্না করেন, আল্লাহ, হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তুমি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট দিলাম, অবশ্যই দোয়া করবেন, আপনি দোয়া করবেন। আপনি চেয়ারম্যান মানুষ, অনেক স্বৈরাচার চেয়ারম্যান পালাইছি, উনি এখনো আছে, তার মানে ভালো মানুষ। কথা বল না কে? দেখেন না কত সুন্দর চেহারা, জান্নাত থেকে বাইরে হয়েছে। কি বল? দোয়া করবেন, সামনের দিনে আরো বেশি বেশি ভোট দিবেন। বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, তবে এমন মানুষকে দিবেন না যার দ্বারা ইসলামের ক্ষতি হয়, ঠিক না? যার দ্বারা ইসলামের উপকার হবে তাকে দিবেন। আপনারা কেউ কিছু বলবেন ভাই? দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।